আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩১৪তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বশির সাহেবকে দেখা যাবে সে এবার ম্যানেজার সামনে এসে তার দোষ স্বীকার করে নিবে এবং আফজাল সাহেবকে ছাড়ানোর কথা বলবে। তখন ম্যানেজার সাহেবকে দেখা যাবে সে বলে উঠবে, এখন আর সম্ভব না, যখন খুশি তখন এসে একজনের নামে কমপ্লেন করবেন, আবার এসে ভুল স্বীকার করবেন। এই একই কাজ কিন্তু আফজাল সাহেবও পলাশ সাহেবের সাথে করেছিল, আবার সে এসে নিজের ভুলও স্বীকার করেছিল, সেই জন্য কিন্তু সে নিজে শাস্তিও পেয়েছিল। এভাবে তো চলতে দেয়া যাবে না, এভাবে চলতে থাকলে তো কোম্পানির বদনাম হয়ে যাবে। তখন বশির সাহেব তার শাস্তি মাথা পেতে নিবে বলে বিনিময়ে আফজাল সাহেবকে ছাড়ানোর কথা বললে ম্যানেজার সাহেব তাদের উপর রেগে যাবে এবং তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করার ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিবে। তখন পলাশ সাহেবকে দেখা যাবে সে বাইরে এসে ক্যান্টিনে চা খেতে খেতে বশির সাহেবকে বলবে, ধুর, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, এটা কোনো কথা হলো? অন্যায় না করেও আফজাল সাহেব জেল খাটবে? আরে ভাই, আপনি না হয় ভুল করে তার নামে কমপ্লেনই করেছিলেন, তাই বলে ব্যাংক কোনো প্রকার তদন্ত না করেই তার নামে মামলা করে দিবে? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। ওইদিকে মাহাতাব অর্থাৎ চিফকে দেখা যাবে সে এবার রহমানের গোপন বিজনেস সম্পর্কে ভালোভাবে জানার জন্য এবার গোপনে তার হয়ে কাজ করার কথা বলবে। সে রহমানকে বলবে, স্যার কিছু মনে করবেন না, ওসমান স্যার যে তখন আপনাকে ওইভাবে গলা চেপে ধরলো, এটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। আপনার মতো মানুষের হয়ে কাজ করার আমার বহুদিনের স্বপ্ন। আপনি চাইলে আপনাকে আমি গোপনে সাহায্য করতে পারি। উপর থেকে ওসমান সাহেবের হয়ে কাজ করার অভিনয় করলেও ভিতরে ভিতরে আমি তাদের সমস্ত প্ল্যান এবং তথ্য আপনাকে জানাতে পারি। আপনি চাইলে আমি ওনাকে আপনার পায়ের কাছে নিয়ে আসতে পারি। আরে ওসমান স্যার, সে তো একটা ফুটো কলস, তার সাথে কাজ করে আমি আর কত দূরই বা এগোবো। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সারাকে দেখা যাবে সে এবার পারিকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগবে। সে এবার গায়ে পড়ে পারির সাথে ঝগড়া করার চেষ্টা করবে এবং বলবে, তুমি এখন এই বাড়িতে থেকে গেছো? মা তোমাকে একটু প্রশ্রয় দিয়েছে বলে কি মাথায় উঠে গেছো? তাই এবার আবার কি স্বার্থ নিয়ে এ বাড়িতে থেকে গেলে? তোমার মতো লোভী স্বার্থপর মেয়েকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেয়া যাবে না। প্রয়োজন হলে মিতুভাবির সাথে একজোট হয়ে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো আমি। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।